আল্লাহ পাক যদি মানুষের জন্য রহমত নাজিল করে, আল্লাহ যদি মানুষের জন্য রহমত নামায়, রহমত পাঠায়, ওই রহমত প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। আর বললেন আমি আল্লাহ যদি রহমত থেকে কাউকে বঞ্চিত করি তাহলে রহমত নাজিল করার আর কেউ নাই। কোন ঠিক কিনা? গোটা দুনিয়াতে রহমত নাজিল করেন কে? আর জোরে বলেন তিনি কে? সবচেয়ে বড় রহমত হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে গোটা বিশ্বের জন্য আমি রহমত হিসেবে নাজিল করেছি। I have sent you as a mercy, as a rahmah for whole world. সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফাতাহের 2 নম্বর অর্থ হলো ইরসাল, নাজিল করা। আল্লাহ বললেন আমি যদি রহমত নাজিল করি কেউ এই রহমত প্রতিহত করতে পারে না। আর আমি আল্লাহ যদি মানুষকে রহমত থেকে বঞ্চিত করি কেউ রহমত দিতে পারে। এজন্য বিশ্বনবী যখন সালাত শেষ করতেন, বিশ্বনবী যখন নামাজ শেষ করতেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহ, আপনি যদি দেন তাহলে পারে বাধা দেওয়ার কেউ নাই, প্রতিহত করার কেউ নাই। আর আপনি যদি কাউকে বঞ্চিত করেন তাকে দেওয়ার মতো কেউ নাই। আমাদেরকে দেয় কে? আর জোরে বলেন দেয় কে? কেউ। Muslim Times 24. Enjoy the Holy Quran. نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الفرد الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ذكر قري سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই জোরে জিকির করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পাথিলা গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল উক্ত মাহফিলের সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হাসান ভাই স্টেজে বসা আছেন মঞ্চে বসা আছেন বাংলার সূর্য সন্তান উলামায়ে কেরাম হযরত আমার সম্মুখে বাংলার তৌহিদি জনতা ধর্মপ্রাণ মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটা সুন্দর আমরা আরেকটু সুন্দর করার জন্য যারা একটু দাঁড়িয়ে আছি দূরে আছি মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসে যায় এখানে কোরআনের তাফসীর হবে কোরআনের আলোচনা হবে আমরা আমাদের মূল্যবান সময়টাকে কোরআনের শোনার কাজে ব্যয় করব এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আমরা মেহেরবানি করে প্যান্ডেলে বসে যাই আসুন সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি তাফসীর মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করলেন সাথে সাথে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা ও তাফসীর শুনবার বলবার সুযোগ করে দিলেন তাই আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহ শারদুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে দেহের সবটুকুন শক্তি কণ্ঠনালীর এই মাস বরাবর এনে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা শেষেই আমরা যে মহামানবের কথা স্মরণ করি যে মহামানবের উপরে আমরা দুরূদ পড়ি তিনি আর কেউ নন আমারও নবী আপনার নবী গোটা বিশ্ববাসীর নবী দো জাহানের নবী সব নবীদের শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যে সূরাটা থেকে তাফসীর শুনবো আলোচনা শুনবো সূরাটার নাম হলো সূরাতুল ফাতাহ কি নাম সূরাতুল ফাতাহ ফাতাহ মানে হলো উন্মুক্ত করা ফাতাহ মানে হলো উন্মোচন করা ওপেন করে দেওয়া ফাতাহ মানে হলো বিজয় অর্জন করা এই বিজয় অর্জন করা অর্থ নির্বাচনে জিতে যাওয়া নয় বরং এই বিজয় হলো বিশ্বনবীর মক্কা বিজয় এই বিজয় হলো ইসলামের বিজয় এই বিজয় হলো কোরআন ও সুন্নাহর বিজয় এই বিজয় আল্লাহ আল্লাহ রাসূলের বিজয় চিল্লায় এখন ঠিক কিনা ফাতাহের মোট চারটা অর্থ এক নম্বরে ফাতাহ মানে হলো উন্মুক্ত করে দেওয়া উন্মোচন করা ওপেন করে দেওয়া আল্লাহ বললেন
حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতীরা যখন জান্নাতের নিকটবর্তী হবে ফুতিহাত আবওয়াবুহা জান্নাতের গেটগুলা খুলে দেওয়া হবে কিয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য জান্নাতের নিকটবর্তী হলো গেটগুলো খুলে দিবে কে আর জোরে বলেন তিনি কে Whenever the believer come, the gates of Jannah will be opened. وقيل لهم خزنتها سلام عليكم জান্নাতে নিয়োজিত ফেরেশতারা বলবে আপনাদের প্রতি সালাম সালামুন আলাইকুম আপনাদের প্রতি সালাম তিবতুম আপনারা কল্যাণময় হন ফাদখুলুহা খালিদিন জান্নাতে ঢোকেন জান্নাত থেকে কেউ আপনাদেরকে বের করবে না সুবহানাল্লাহ পড়েন তাহলে ফাতাহের এক অর্থ হচ্ছে খুলে দেওয়া দুই নম্বর ফাতাহ মানে হলো আল ইরসাল পাঠানো নাজিল করা ফাতাহ মানে হলো প্রেরণ করা নাজিল করা আল্লাহ বললেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি আল্লাহ পাক যদি মানুষের জন্য রহমত নাজিল করে আল্লাহ যদি মানুষের জন্য রহমত নামায় রহমত পাঠায় ওই রহমত প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই আর বললেন আমি আল্লাহ যদি রহমত থেকে কাউকে বঞ্চিত করি তাহলে রহমত নাজিল করার আর কেউ নাই কোন ঠিক কিনা গোটা দুনিয়াতে রহমত নাজিল করেন কে আর জোরে বলেন তিনি কে সবচেয়ে বড় রহমত হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে গোটা বিশ্বের জন্য আমি রহমত হিসেবে নাজিল করেছি I have sent you as a mercy as a rahmah for whole world সুবহানাল্লাহ পড়েন তাহলে ফাতাহের দুই নম্বর অর্থ হলো ইরসাল নাজিল করা আল্লাহ বললেন আমি যদি রহমত নাজিল করি কেউ এই রহমত প্রতিহত করতে পারে না আর আমি আল্লাহ যদি মানুষকে রহমত থেকে বঞ্চিত করি কেউ রহমত দিতে পারে এজন্য বিশ্বনবী যখন সালাত শেষ করতেন বিশ্বনবী যখন নামাজ শেষ করতেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু আল্লাহ আপনি যদি দেন তাহলে পারে বাধা দেওয়ার কেউ নাই প্রতিহত করার কেউ নাই আর আপনি যদি কাউকে বঞ্চিত করেন তাকে দেওয়ার মতো কেউ নাই আমাদেরকে দেয় কে আর জোরে বলেন দেয় কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা পারে না সেটা পারে কে তাহলে ফাতাহের দুই নম্বর অর্থ হলো ইরসাল নাজিল করা তিন নম্বর ফাতাহ মানে হলো আল কাজা ওয়াল হুকম চূড়ান্ত সিদ্ধান্ত করা চূড়ান্ত ফয়সালা করা আল্লাহ বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ও নবী আপনার জন্য এক সুস্পষ্ট বিজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আমি নিয়েছি বিশ্বনবীকে বিজয় দিবেন কে আর জোরে বলেন বিজয় দিবেন কে ইন্না ফাতাহনা তাফসির বাইদাবির মধ্যে ইমাম কাজী বাইজাবি বলেন ভাই ইন্না কাজাইনা আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমার রব যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমার রবের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেওয়ার আর কোনো অধিকার কারো আছে নাকি আমার রবের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপরে আর কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদ মিন দুনিহি মুলতাহাদা আমার রবের কালিমাত কথার কেউ পরিবর্তনকারী নাই কেউ পরিবর্তন করতে পারে ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা আল্লাহ ছাড়া আপনি অন্য কাউকে আশ্রয়স্থল খুঁজে পাবেন না আমাদেরকে আশ্রয় দেয় কে
আর জোরে বলেন আশ্রয় দেয় কে? তা আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমরা বাধ্য। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আপনি যদি না মানেন, আল্লাহর এই জমিনে থাকার অধিকার আপনার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন, মান লাম ইয়ারদা বিকাযাই ওয়া লাম ইয়াশকুর আলা নি'মাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইত্তাখিয রাব্বান সিওয়ায়া গায়রি। আল্লাহ বললেন, যে ব্যক্তি আমার কাজা ফাইসালায় সন্তুষ্ট হয় না, আমার নিয়ামত পে শুকরিয়া আদায় করে না, আমার দেওয়া বালা মুসিবতে ধৈর্য ধারণ করে না, ফালইত্তাখিয রাব্বান সিওয়ায়া গায়রি। আল্লাহ বললেন, আমাকে রব বাদ দিয়ে অন্য কোন রব যেন সে গ্রহণ করে। কন নাউযুবিল্লাহ। ওয়াল ইয়াখরুজু মিন সামাই ওয়ারদি, আমার জমিন থেকে যেন বের হয়ে যায়, আমার আসমান থেকে বের হয়ে যায়, তার আমার আসমান জমিনে থাকার অধিকার নাই। কন নাউযুবিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে? আর জোরে কান হতে পারে? তাহলে 3 নম্বর অর্থ হচ্ছে ফাতাহের চূড়ান্ত সিদ্ধান্ত করা। 4 নম্বর ফাতাহের অর্থ হচ্ছে বিজয়। কেউ বলেছেন মক্কা বিজয়, ফাতাহ মানে হলো ফাতহে মক্কা, মক্কা বিজয়। আবার কেউ বলেছেন না না, এই সূরাটা যেই যুদ্ধে নাজিল হয়েছে গাজওয়ায়ে হুদায়বিয়ার বিজয়। সাইয়েদনা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও লোক সকল, তোমরা মনে করো ফাতাহ মানে ফাতহে মক্কা, মক্কা বিজয়, কিন্তু আমরা যারা সাহাবীরা আমরা মনে করি ফাতাহ মানে মক্কা বিজয় নয় শুধু, বরং এই সূরাটা রব্বুল আলামিন যেই যুদ্ধে গাজওয়ায়ে হুদায়বিয়ায় নাজিল করেছেন, ওই যুদ্ধে বিনা লড়াইয়ে বিশ্বনবীকে বিজয় দিয়েছেন কে? আর জোরে বলেন তিনি কে? পাথিলাবাসীর গলার আওয়াজের ভলিউম কম, মানুষ তো কম নাই। এইখানেই যদি এই মানুষগুলো ইসলামের পক্ষে স্লোগান দেয়, আসমান জমিন কেঁপে উঠবে। চিল্লায় এখন ঠিক কিনা? কথা একটু আওয়াজ বেশি জোরে দেন না। কোরআনের আলোচনা শুনলে আপনার তো জজবা আসা উচিত। কোরআনের আলোতে গেলেই মুমিনের তো দীপ্তভাবে জ্বলে ওঠা উচিত। ইমানের যদি সংস্পর্শ কোরআনের সঙ্গে হয়, তখন তো এটা জ্বলে ওঠে। যে ইমান কোরআনের সংস্পর্শে জ্বলে ওঠে না, প্রয়োজনে জ্বলে ওঠে না, ওটা তো ইমানই নাই। ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। ঠিক কিনা? এই জন্য উচ্চ আওয়াজে কণ্ঠস্বর বলিষ্ঠ করে আপনাকে উত্তর দিতে হবে। আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা তাকবীরের আওয়াজ মাহফিলের প্যান্ডেল, আসমান বাতাস সব ভেদ করে আল্লাহর আরশে ধাক্কা লাগতে হবে। চিল্লায় কণ্ঠে ঠিক কিনা? সূরাতুল ফাতাহের নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে। বিশ্বনবী ৬ষ্ঠ হিজরিতে ১৪০০ সাহাবাদেরকে নিয়ে মদিনা ছেড়ে রওনা দিলেন মক্কার পথে। বিশ্বনবীর উদ্দেশ্য বাইতুল্লাহ জিয়ারত করবেন, উমরা করবেন। ইহরাম বাঁধলেন, তালবিয়া পড়লেন। বিশ্বনবী ঘর থেকে বের হলেন মক্কার অভিমুখে। বিশ্বনবী চলতে চলতে যখন উসফান নামক জায়গায় আসলেন, বিশ্বনবী সংবাদ পেলেন আরবের কাফেররা আসতে দেয় না, বিশ্বনবীকে প্রতিহত করতেছে। আরবের কাফেররা মনে করতেছে বিশ্বনবী লড়াই করার জন্য এসেছে। বিশ্বনবী বললেন, না না, লড়াই করতে আসি নাই, যুদ্ধের জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি, বাইতুল্লাহ জিয়ারত করতে এসেছি। আরবের মক্কার কুরাইশ কাফেররা মানতে চাই না। বিশ্বনবী বললেন, না না, লড়াই করার জন্য আসে নাই। বাধা দিল, বিশ্বনবীর পথে রোধ করলো যে না, আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এদের কাজই হলো আল্লাহর রাস্তায় বাধা দেওয়া। চিল্লায় এখন ঠিক কিনা? এদের কাজই হলো কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া। এদের কাজই হলো আলেম উলামাদেরকে জেলে বন্দি করা। ঠিক কিনা?
এদের কাজই হলো উলামা ইকরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো, চিল্লায় এখন ঠিক কিনা? ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দিল। বিশ্বনবী বললেন কি যে না, আমরা তো লড়াইয়ের জন্য আসি নাই। বিশ্বনবী পথ পরিবর্তন করলেন। বিশ্বনবী হুদায়বিয়ার পথে আসলেন। হুদায়বিয়ার পথে এসে বিশ্বনবী হুদায়বিয়ায় অবস্থান করে সাইয়েদনা উসমানকে পাঠালেন, যাও মক্কায় গিয়ে বলো যুদ্ধের জন্য আসি নাই, লড়াই করব না, উমরা করার জন্য এহরাম বেঁধেছি। এহরাম বাঁধার পর যুদ্ধ করা যায় না। বিশ্বনবী সংবাদ পাঠালেন উসমানকে দিয়ে। সাইয়েদনা উসমান যখন মক্কায় পৌঁছালো, কাফের কুরাইশরা বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য গুজব রটিয়ে দিল উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। মূলত এটা মিথ্যা সংবাদ। মিথ্যা সংবাদ দিয়ে পরীক্ষা করতেছে রিয়াকশনটা কেমন হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেলেন সাইয়েদনা উসমানকে শহীদ করা হয়েছে, সব সাহাবায়ে কিরামকে একটা গাছের নিচে ডাকলেন, ডেকে বললেন বায়াত দাও, হাতে হাত রেখে কথা দাও, উসমানের প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবো না, উসমানের বদলা নিয়েই আমরা ঘরে যাব। একজন মুসলমানের রক্ত যদি তারা ঝরিয়ে থাকে, এই রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না, চিল্লায় এখন ঠিক কিনা? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের গাজায়, পৃথিবীর বিভিন্ন দিক প্রান্তে, আর আমরা মুসলমানরা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছি, ঠিক কিনা? বিশ্বনবী বললেন কি যে না, আমার উসমানকে যদি শহীদ করে থাকে, উসমানের রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে যাব না। বিশ্বনবী বায়াত নিলেন। এই বায়াতের নাম হলো বায়াতে রিজওয়ান। কাফের মুশরিকরা যখন দেখলো বিশ্বনবীর রিয়াকশন তো খুব কড়া, বিশ্বনবী যুদ্ধের এবার প্রস্তুতি নিচ্ছেন, 1400 সাহাবা লড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এইবার সন্ধির প্রস্তাব দেয়, মারের উপরে কোনো ওষুধ নাই। এইবার বলে আমরা সন্ধি করব, চুক্তি করব, আমরা আপনার সঙ্গে 10 বছর মেয়াদে চুক্তি করব। এই 10 বছরের মধ্যে আমাদের মধ্যে কোনো লড়াই হবে না, যুদ্ধ হবে না। এই চুক্তির মধ্যে উল্লেখ ছিল আপনি এই বছরে ফিরে যাবেন, আগামী বছর আপনাকে আমরা উমরা করতে দিব। এই বছর উমরা করতে দিব না, এবছর আপনি ফিরে যাবেন, আগামী বছর আসবেন। এর মধ্যে আর একটা শর্ত ছিল, কোনো মানুষ যদি মক্কা থেকে মদিনায় চলে যান ফেরত দিতে বাধ্য থাকবেন আপনি, কিন্তু মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় চলে আসে আমরা ফেরত দেব না। বাহ্যিকভাবে মনে হয় এই শর্তটা মুসলমানদের জন্য কঠিন হয়ে যায়, আমাদের লোক গেলে ফেরত দেবে না, তাদের লোক গেলে ফেরত দিতে হবে। সাইয়েদনা ওমরের মেজাজ আছে না নাই? সাইয়েদনা ওমর আগে গড় গড় করে বলতেছেন, আবু বকর আলাসনা আলাল হাক্কি, আমরা কি হকের উপরে নাই? ওহুম আলাল বাতিলি, তারা কি মিথ্যার উপরে নয়? সাইয়েদনা ওমর বললেন নাম, অবশ্যই আমরা হকের উপরে, তারা মিথ্যার উপরে। সাইয়েদনা ওমর বললেন আলাসনা আলাইসা কতলানা ফিল জান্নাতি ওয়া কতলাহুম ফিন্নার, আমাদের যারা মুজাহিদ শহীদ হয়ে যাবে লড়াই করতে করতে, তারা কি জান্নাতে যাবে না? আর তারা যদি যুদ্ধে মারা যায় তারা কি জাহান্নামে যাবে না? সাইয়েদনা আবু বকর বললেন নাম, অবশ্যই, হ্যাঁ ঠিকই তো বলেছ, কথা তো ঠিকই আছে। সাইয়েদনা ওমর বলতেছেন তাহলে লড়াই করেন না কেন? নেমে পড়েন, লড়াই চালিয়ে যান, চুক্তির পক্ষে আমি নাই, আমাদের বিপক্ষে শর্ত আরোপ করে আমরা মেনে নিতে পারি না। সাইয়েদনা ওমরের মেজাজ তো গরম। বিশ্বনবীর কাছে একই বক্তব্য। বিশ্বনবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সালাম দিলেন। সাইয়েদনা ওমর একবার নাই দুইবার তিনবার সালাম দিলেন, বিশ্বনবী কোনো উত্তর দেয় না, কোনো রেসপন্স করেন না, কোনো উত্তর দেন নাই। বিশ্বনবীর এই উত্তর না দেওয়ার কারণে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের উপরে রাগ করলেন। রাগ করে বললেন, ও ওমর তুমি ধ্বংস হও, বিশ্বনবীকে বিরক্ত করেছো, বিশ্বনবীকে বিরক্ত করা তোমার কাজ ঠিক হয়নি। সাইয়েদনা ওমর নিজে অনুতপ্ত হলেন, না বিশ্বনবীকে 3 বার ডাকলাম, সালাম দিলাম, উত্তর দিলেন না, কাজটা উচিত হয়নি আমার, বিশ্বনবী আমার কারণে বিরক্ত বোধ করেছেন। ফিরে আসলেন, মনে মনে ভাবতেছেন এই খবর তো আল্লাহ দেখতেছেন, অতি শীঘ্রই আল্লাহ পাক ওহী নাজিল করবেন, আমার জন্য শাস্তি আছে। আহা কি ভয়! সাইয়েদনা ওমর বলতেছেন ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে থেকে সামনে যাই না। এক সাহাবী পিছন থেকে ডাক দিয়ে বলল, ওমর
সাইয়েদনা ওমরের মনে এমনিতেই ভয়, তিনি আবারও শঙ্কিত হয়ে পড়লেন, এই বুঝি ওহী নাজিল হয়েছে আমার জন্য শাস্তি। সাহাবী বলল, আপনাকে বিশ্বনবী ডাকে, যান, শিগগিরে যান। সাইয়েদনা ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? বিশ্বনবী বললেন, ওমর, নাযালাত আলাইয়াল লাইলাতা সূরাতুন হিয়া হাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওমর, আজকের রাতে এমন একটা সূরা আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, যেই সূরাটা গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমি বিশ্বনবীর কাছে প্রিয়। কোন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ও ওমর, এটা তো বিজয় দিয়েছেন আল্লাহ আমাকে। সাইয়েদনা ওমর বললেন, বিজয়? এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে আমরা হেরে গেছি, এটা কি আসলে বিজয়? বিশ্বনবী বললেন, না, অবশ্যই এটা বিজয়। সাইয়েদনা ওমর বললেন, যদি আল্লাহ বলে থাকে এটা বিজয়, তাহলে অবশ্যই এটা বিজয়, কারণ ইসলামকে তো আল্লাহ বিজয়ের জন্যই সৃষ্টি করেছেন। চিল্লায়ে কোন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন ওই সত্তা যিনি রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, হক সত্য ধর্ম দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, গোটা দুনিয়ায় যত দিন আছে, ধর্ম আছে, সব ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয় দেওয়ার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছে কে? আর জোরে বলেন, তিনি কে? চমৎকার এই সূরা ফাতাহের একটা বৈশিষ্ট্য হলো, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা এবং আরবি হরফের সংখ্যা এক। আরবি হরফ কয়টা কে বলতে পারবে? 29টা। এই সূরার আয়াত সংখ্যাও 29টা। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার সর্বশেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন গোটা 29টা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলাই ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পুরো কোরআনে 2টা আয়াত আছে এমন, আপনি যদি পুরো কোরআন পড়েন 2টা আয়াত পাবেন এমন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাকের আরবি হরফের 29টা হরফ খুঁজে পাওয়া যায়। একটা হলো সূরাতুল ফাতাহের শেষ আয়াত 29 নম্বর আয়াত, আর একটা হলো সূরাত আলে ইমরানের 154 নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শুরু করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, নিশ্চয় আমি আপনার জন্য এক প্রকাশ্য বিজয় সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বনবীকে আল্লাহ শুধু বিজয় দিয়ে ক্ষান্ত হন নাই, বিশ্বনবীকে দিয়েছেন 7টা সুপার অফার। বিশ্বনবীকে আল্লাহ দিয়েছেন 7টা সুপার বোনাস। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 7টা সুপার বোনাস বিশ্বনবীকে আল্লাহ দিলেন। শুধু বিজয় নয়, 7টা সুপার বোনাস দিয়েছেন। এর মধ্যে 4টা বিশ্বনবীর, 2টা মুমিন বান্দার, কাফের মুশরিক মুনাফিক তাদেরও একটা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ 4টা বোনাস দিলেন। 1 নম্বরে গুফরানে জামব, ক্ষমার ঘোষণা। আল্লাহ বললেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার গোটা জীবনের পূর্বাপর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বিশ্বনবীকে ক্ষমা করে দিবেন কে? আর জোরে বলেন, তিনি কে? ক্ষমার ঘোষণা আল্লাহ নাজিল করলেন। বিশ্বনবীর তো কোনো গুনাহ নাই, বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবী সহ কোনো নবীর কোনো পাপ নাই। সব নবীরাই ছিল মাসুমুন আনিল মাআসি, গুনাহ থেকে পবিত্র, নিষ্পাপ, কোনো পাপ নাই। কারণ বিশ্বনবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না, প্রবৃত্তি থেকে কিছুই বলতেন না। বিশ্বনবী একজনের পক্ষ থেকে এই কথা বলতেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ বললেন,
আমার নবী বিশ্ব নবী কোনো কথা নিজ মন গড়ায় কোনো কথা বলেন না, প্রবৃত্তি থেকে কিছুই বলেন না। আমার নবী একটা হেডকোয়ার্টার থেকেই কথা বলেন, হেডকোয়ার্টারটা কার? আর জোরে বলেন কার? বিশ্বনবীর কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহ ক্ষমার ঘোষণা করলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, রাতের বেলায় যখন কিয়ামুল লাইল করতেন, রাতের বেলায় যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, এত দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেন, পাগুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন কেন? এত সময় নিয়ে নামাজ পড়েন কেন? এত লম্বা কিরাত আপনি পড়েন কেন? পা তো ফুলে যায়। ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, আপনার জীবনের পূর্বাপার সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এরপরও এত কষ্ট করেন কেন? এত দীর্ঘ সময় নিয়ে নামাজে পড়েন কেন? এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লে তো আপনার কষ্ট হয়। বিশ্বনবী বললেন, ও আয়েশা, ফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, তাই বলে কি আমি শুকরগুজার বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর প্রিয় বান্দা হব না? ক্ষমা তো আল্লাহ করে দিয়েছেন, তাই বলে কি আমি নামাজ ছেড়ে দিব? না, এটা হতে পারে না। আমি বিশ্বনবী আল্লাহর শুকরগুজার বান্দা প্রমাণ করার জন্য দাঁড়িয়ে নামাজ পড়বো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবীর কোনো গুনাহ নাই, এরপরও বিশ্বনবী তওবা করতেন, ইস্তেগফার পড়তেন প্রত্যেক দিন 100 বার। কয়বার? বিশ্বনবী বললেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররাতিন। বিশ্বনবী বললেন, প্রত্যেক দিন আমি 100 বার তওবা পড়ি, ইস্তেগফার পড়ি। আপনি পড়েন কয়বার? আমি পড়ি কয়বার? আমাদের গোটা জীবনের সব তওবা ইস্তেগফার একত্র করলেও 100 পর্যন্ত হবে না। কোন ঠিক কিনা? বিশ্বনবী প্রত্যেক দিন 100 বার তওবা ইস্তেগফার পড়তেন। গুনাহ নাই, ক্ষমা, এরপরও তওবা এবং ইস্তেগফার আছে না নাই? তওবা করতে হবে মিয়া, ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আর মিয়া, মুমিনের বৈশিষ্ট্যই হলো গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, এরপরে ক্ষমা চাইবে। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, যদি তোমরা গুনাহ না করো, যদি তোমরা অন্যায় না করো, পাপ না করো, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এমন এক জাতি সৃষ্টি করবেন যারা গুনাহ করবে, তওবাও করবে। কার কাছে? আর জোরে বলেন কার কাছে? তো গুনাহ করা তো মুমিনদের বৈশিষ্ট্য, আবার তওবা করা মুমিনদের বৈশিষ্ট্য। পাপ হবে, গুনাহ হয়ে যাবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীকে 1 নম্বর দিলেন গুফরানে জাম, 2 নম্বর ইতমামে নিয়ামা, নিয়ামত পূর্ণর ঘোষণা। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, ও নবী, আপনার উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিব। বিশ্বনবীর উপরে নিয়ামতকে পূর্ণ করে দিবেন কে? আর জোরে বলেন তিনি কে? বিশ্বনবীকে আল্লাহ নিয়ামত পূর্ণ করে দিবেন। যে সমস্ত নিয়ামত আমরা ভোগ করি, সব নিয়ামত কার? আর জোরে বলেন নিয়ামতগুলা কার? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমরা ভোগ করো, সব নিয়ামতগুলা আমি আল্লাহ দিই, ঠিক কিনা? সব নিয়ামত তো আমার আল্লাহ। এই যে নিঃশ্বাস নেন, অক্সিজেন নেন, নিয়ামত কার? 2টা চোখ পেয়েছেন, নিয়ামত কার? 2টা হাত পেয়েছেন, নিয়ামত কার? এই যে পৃথিবীতে বসবাস করতে পারতেছেন, নিয়ামত কার? আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলা কি, আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলা কি গুণে শেষ করা যায়? গুণে শেষ করা যায়? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের নিয়ামত যদি তোমরা গণনা করো, কখনোই গণনা করে শেষ করতে পারবে না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী, আপনার উপরে নিয়ামতকে আমি আল্লাহ পূর্ণ করে দিব, অসম্পূর্ণ থাকবে না, পূর্ণ করে দিব। নিয়ামত দেওয়ার কথা বললেন, নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই নিয়ামতগুলো আমি আল্লাহ বাড়িয়ে দিব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞ হও,
ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড্ড কঠিন, আমি আল্লাহ ধরি না, ধরলে পারে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। এই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। বিশ্বনবীকে আল্লাহ বলেন আপনার উপরে নিয়ামতকে আমি পূর্ণ করে দিব। ৬ষ্ঠ হিজরিতে বিশ্বনবীকে নিয়ামত পূর্ণ করার ঘোষণা আল্লাহ পাক দিলেন। ১০ম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষাধিক সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন বিদায় হজের দিন, ওই দিন আল্লাহ নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, ওই যে বলেছিলাম আমি আমার নিয়ামত পূর্ণ করে দেব, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ মনোনীত ধর্ম করে দিলাম। বিশ্বনবীকে আল্লাহ নিয়ামত পূর্ণ ঘোষণা করলেন, বিশ্বনবীকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিলেন। আমরা যারা প্যান্ডেলের আশপাশে আছি, মেহেরবানি করে বসে যান, আমার মনোযোগ নষ্ট হচ্ছে। মেহেরবানি করে শুনতে ভালো লাগলে বসে পড়েন, সমস্যা কি? বসতে তো আপনাকে হবেই। একটু কষ্ট করে যারা এখনো দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যাই। আমার প্রিয় ভাইরা, পাথিলাবাসীরা, আপনারা খুবই ভদ্র, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করেন। মেহেরবানি করে যারা এখনো এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন, আমরা একটু প্যান্ডেলের নিচে চলে আসি, আর যারা দূরে আছেন পিছনের দিকে সামনের দিকে একটু আগিয়ে বসি। বিশ্বনবীকে আল্লাহ বলেন ইতমামে নিয়ামত পূর্ণ করে দিব। 2 নম্বর সুপার অফার আল্লাহ দিলেন, সুপার বোনাস দিলেন। 3 নম্বর বিশ্বনবীকে সুপার বোনাস আল্লাহ দিলেন হেদায়াত দিলেন। ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, নবী আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখবো। সিরাতে মুস্তাকিমের প্রতি আমি আল্লাহ অটল রাখবো, হেদায়েতের পথে অটল রাখবো। আপনি নবী বিজয় অর্জনের পর হেদায়েতের পথ থেকে বিচ্যুত ঘটে যাবেন না। কারণ মানুষ বিজয় পেলে হেদায়েত থেকে সরে যায়, বিজয়ের পর আল্লাহকে ভুলে যায়। নির্বাচনের আগে তাসবিহ নিয়ে মাথায় হিজাব পরে জায়নামাজ নিয়ে সামনে কোরআন নিয়ে বসে, আর নির্বাচনের পর আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? নির্বাচনের আগে, বিজয়ের আগে মসজিদে আসে, টুপি পরিধান করে, মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করে, নির্বাচনের পর আলেম উলামাদেরকে জেলেবন্দি করে। আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রে এমনটা ঘটবে না। আল্লাহ বললেন না, ও নবী আপনি বিজয়ের আগেও হেদায়েতের উপরে থাকবেন, বিজয়ের পরও বিশ্বনবীকে হেদায়েতের উপরে রাখবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত চাইতেন আল্লাহর কাছে। বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা তাকওয়া চাই, ওয়াল আফাফা পবিত্রতা চাই, ওয়াল গিনা মুখাপেক্ষিতা আপনার কাছে চাই। হেদায়েত চাইতে হবে মিয়া। হেদায়েত তো আল্লাহ যাকে খুশি তাকে দেন, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করেন, গুমরা করেন, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন ইন্নাল কুলুব বাইনা ইসবাঈন মিন আসাবিইল্লাহ, মানুষের অন্তরগুলা আল্লাহ রাব্বুল আলামিনের 2টা আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমনে ইচ্ছা তেমনে ঘোরান। এরপরে বিশ্বনবী দোয়া করে বলতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। ও আল্লাহ অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে ইসলামের প্রতি আপনি কায়েম রেখে দেন। আমাদের অন্তরগুলোকে আপনি বক্র করে দিবেন না, আমাদের অন্তরগুলোকে হেদায়েত থেকে সরাবেন না। এই দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী হেদায়েতের দোয়া করতেন মিয়া। বিশ্বনবীকে আল্লাহ হেদায়েতের ঘোষণা করলেন। বিশ্বনবী ছিলেন হাদি, আবার ছিলেন মাহদি। বিশ্বনবী ছিলেন হেদায়েত প্রাপ্ত, আবার বিশ্বনবী হেদায়েত করতেন, নিজে পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, অন্যকে পথ দেখাতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী আপনি সিরাতে মুস্তাকিমের পথে মানুষকে হেদায়েত করেন। বিশ্বনবী কার পক্ষ থেকে হেদায়েত করে? আর জোরে বলেন, কার পক্ষ থেকে হেদায়েত করে?
বিশ্বনবী নিজের পক্ষ থেকে হেদায়েত করেন না। বিশ্বনবী নিজে যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা বিশ্বনবীর নাই। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার প্রিয় মানুষ, আপনি চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাকে গুমরা কেউ করতে পারে না, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কখনো পথ ভুলে যায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ বলেন হেদায়েত দেব 3 নম্বর। 4 নম্বর বিশ্বনবীকে আল্লাহ বললেন, 4 নম্বর বিশ্বনবীকে আল্লাহ সুপার বোনাস দিলেন, নাসরুল আজিজ, বলিষ্ঠ সাহায্য। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। ও নবী, আপনাকে আমি নুসরা আজিজ, বলিষ্ঠ সাহায্য করব। ও নবী, আপনাকে আমি সাহায্য করব, আপনাকে একা ছেড়ে দিব না, আপনাকে বলিষ্ঠ সাহায্য করব। বিশ্বনবীকে সাহায্য করবেন কে? আর জোরে বলতে হবে, তিনি কে? বিশ্বনবীকে শুধু সাহায্যই করবেন না, বিশ্বনবীর জন্য সর্বদাই আমার আল্লাহ আছে না নাই? শুধু নবী নয়, বরং গোটা পৃথিবীতে যত রাসূল এসেছেন, নবী এসেছেন, মুমিন বান্দা সকলকেই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন। আল্লাহ ঘোষণা করলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সাহায্য করব, যারা মুমিন বান্দা ইমানদার তাদেরকে সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে করব। কিয়ামতের দিন, যেই দিন সাক্ষ্য দাঁড় করানো হবে, ওই দিনও আমি আল্লাহ সাহায্য করব। দুনিয়া ও আখিরাতে মুমিনদেরকে সাহায্য করবেন কে? আর জোরে বলেন, তিনি কে? আবার আল্লাহ পাক সাহায্য করাকে নিজের দায়িত্বরূপে গ্রহণ করে নিলেন। শুধু ওয়াদা নয়, দায়িত্ব নিলেন আর বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, আমার উপরে আমি দায়িত্ব রূপে নিলাম, মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি দায়িত্ব নেয় তার কোনো টেনশন আছে নাকি? আর জোরে বলেন, আছে নাকি? কোনো টেনশন নাই মিয়া, আপনার সাহায্য করার দায়িত্ব তো আল্লাহ। আবার সাহায্য কেমনে চাইবেন এটাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, জেনে রাখো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের সঙ্গে আছেন কে? আর জোরে বলেন, আছেন কে? সাহায্য পাওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, সিস্টেম শিখিয়ে দিলেন। বিশ্বনবীকে আল্লাহ বলেন সাহায্য করব। সাহায্য করেছেন বিশ্বনবীকে আল্লাহ। বিশ্বনবী বললেন, নুসিরতু বির-রু'বিক মাসিরাতা শাহরিন। রব্বুল আলামিন আমাকে 1 মাসের দূরত্ব পরিমাণ জায়গাতে ভয় দ্বারা সাহায্য করেছে। মানে আমি বিশ্বনবী যেখানে অবস্থান করি, যেখানে থাকি, তার ডানে বামে, আশপাশে, সামনে পিছনে 1 মাসের দূরত্বের জায়গার মধ্যে যদি কোনো কাফের রান্ডা বাচ্চা থাকে, তার অন্তরের মধ্যে ধুকধুকানি শুরু করিয়ে দেয় কে? সাহায্য করার জন্য আল্লাহ পাক অঙ্গীকার করলেন।
4 নম্বর বিশ্বনবীকে আল্লাহ যে সুপার বোনাস দিলেন সাহায্য, এটা বিশ্বনবী 4টা। বিশ্বনবীকে যখন এই 4টা বোনাস দিলেন, পুরস্কার দিলেন, তখন সাহাবায়ে কিরামদের মধ্য থেকে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ 4টা দিল, আমাদের দিল কয়টা? আমরা পেলাম কি? আমাদেরকে দিবেন কি? আপনি তো সব পেয়ে গেছেন দেখতেছি, আমরা কি পাবো? আমাদেরকে কিছু দেন না। আল্লাহ নাজিল করলেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বনবীকে দিলেন 4টা সুপার বোনাস, মুমিনদের দিলেন 2টা। মুমিনদের দিলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? মুমিনদেরকে 2টা দিয়েছেন। 1 নম্বর ইদখাল জান্নাহ, জান্নাতে ঢুকাবেন। আল্লাহ বললেন লিইউদখিলাল মুমিনিন, জান্নাত, জান্নাতে ঢুকাবো মুমিন বান্দাদের। কারণ আপনি নিজ আমলের কারণে জান্নাতে যেতে পারবেন না, নিজের কোনো আমলের কারণে জান্নাত পাওয়ার সুযোগ আমাদের নাই। আল্লাহ যদি রহমত করে তবেই জান্নাতে যেতে পারবো। কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন লা ইউদখিলাল জান্নাতা আহাদুন আমালুহু, ও আমার উম্মতরা শোনো শোনো, কোন ব্যক্তির আমল তাকে জান্নাতে নিতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনিও নন কি? বিশ্বনবী বললেন না না, আমিও নবী নিজ ইচ্ছায় জান্নাতে ঢুকতে পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, তবে আল্লাহ আমাকে তার রহমত দ্বারা, রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে রাখবেন। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢোকা যাবে? তিনি রহমত করে দয়া করে যদি জান্নাতে ঢোকান তবেই জান্নাতি, অন্যথায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই অফারটা, এই সুপার বোনাসটা আল্লাহ পাক মুমিনদেরকে দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী জান্নাতে যারা ঢুকবে তাদের বিবরণ দিলেন। আউয়ালু জুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কামারি লাইলাতাল বাদর। বিশ্বনবী বললেন প্রথম যারা জান্নাতে যাবে, প্রথম যে উম্মতের দল মুমিন বান্দারা জান্নাতে ঢুকবে, তাদের চেহারা হবে আকাশের চাঁদের মতো সুন্দর। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আলা আসারিহিম কাহসানি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইযাআ। বিশ্বনবী বললেন এরপরে যেই দল জান্নাতে ঢুকবে তাদের চেহারা হবে আকাশের তারকার মতো সুন্দর। কোন সুবহানাল্লাহ। কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদিন। সব মুমিন বান্দারা এমন ভাবে জান্নাতে থাকবে যেমন এক দেহে এক প্রাণের মতো। লা তাবাগুদা বাইনাহুম ওয়ালা তাহাসুদা, কোনো মারামারি নাই, কোনো কিলাকিলি নাই, কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। জান্নাতের মধ্যে কিলাকিলি আছে নাকি? আর জোরে বলেন আছে নাকি? কিন্তু দুনিয়ায় আছে না নাই? জমি নিয়ে ঝামেলা আছে না নাই? জমি নিয়ে কিলাকিলি দুনিয়াতে আছে না নাই? এক দাগ জমির জন্য ভাই ভাইতে মারামারি, বন্ধু বন্ধুর মারামারি আছে না নাই? জান্নাতে এমন কোনো কিলাকিলি থাকবে না। এই এক দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাত বানিয়ে মুমিনদেরকে দিবে কে? তাহলে মুমিন বান্দাদের প্রথম পুরস্কার হলো ইদখালে জান্নাহ, জান্নাতে ঢুকাবেন। 2 নম্বর পুরস্কার মুমিন বান্দাদের তাকফিরে সাইয়্যাত, গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বললেন ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। আল্লাহ বললেন তাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, গুনাহগুলো মার্জনা করে দিব, নিজ অনুগ্রহে আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিব। কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে ক্ষমা করে দিবেন কে? আর জোরে বলেন কে? ক্ষমার ঘোষণা করে দিলেন মুমিন বান্দারা। বিশ্বনবীকে ক্ষমার ঘোষণা করেছি, তোমাদেরও ক্ষমা করে দিব। এজন্য ক্ষমা চাইতে হবে বেশি বেশি। বিশ্বনবী বেশি বেশি দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। বিশ্বনবী পড়তেন, ও আল্লাহ ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাশীল দয়াশীল, আপনি তো ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি ফাআফু আন্না, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবেন নিয়ে, আমরা তো ক্ষমা চাইতেই রাজি না, আল্লাহর কাছে ক্ষমাই চাই না, ইস্তেগফারই করি না। বিশ্বনবী শিখিয়ে দিলেন ইস্তেগফার কেমনি করবো। আল্লাহুম্মা ইন্নী আফুউন
ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, ও আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, ক্ষমা করে দিন না, আপনি তো দয়ার সাগর, ক্ষমা করে দিন। তাহলে মুমিনদের দিলেন কয়টা? দুইটা। বিশ্বনবীকে দিলেন চারটা, মুমিনদের দিলেন দুইটা। কাফের মুশরিকদেরও পাওনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এদের জন্য মজা না, এদের জন্য আছে কি? সাজা। আল্লাহ বললেন وَيُعَذِّبَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ, আমি রব্বুল আলামিন মুনাফিক নরনারী, মুশরিক নরনারী তাদেরকেও শাস্তি দিব, আযাব দিব, কঠিন আযাব দিব। বিশ্বনবীকে অফার দিলেন চারটা, মুমিনদের দিলেন দুইটা, কাফের মুশরিকদেরকেও একটা দিলেন। তবে এটা অফার নয়, এইটা মজা নয়, এটা সাজা। আল্লাহ বলেন আযাব দিব, কঠিন আযাব। আর রব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করেছেন কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বাজেট তৈরি করেছি। কাফেরদের জন্য বাজেট করা জাহান্নামকে ভয় করো। জাহান্নাম বাজেট করেছেন কাফেরদের জন্য কে? আর জোরে বলেন কে? আল্লাহ বললেন কাফেরদের জন্য মার, আযাব আলীম, কঠিন যন্ত্রণাদায়ক আযাব। আবার মুনাফিকদেরকেও আল্লাহ ছাড়লেন না, মুনাফিকদেরকেও আল্লাহ একটা দিলেন। মুনাফিকদেরকেও বললেন আযাব দিব। মুনাফিকদের আযাব হবে কাফেরদের চাইতেও মারাত্মক, কাফেরদের চাইতেও মারাত্মক। কারণ তারা উপরে উপরে ঈমান প্রকাশ করে, ভিতরে ভিতরে কুফরিয়া শিরকে লালন করে। কোন ঠিক কিনা? এরা দ্বিমুখ চরিত্রের অধিকারী। মুমিনদের সাথেও থাকে, কাফেরদের সঙ্গেও থাকে, কাফেরদের সঙ্গেও মিশে, মুমিনদের সঙ্গেও মিশে। কাফেরদের কাছে গিয়ে বলে আমরা আপনাদের সাথে আছি, আবার যখন নামাজের সময় হয় মসজিদে যাই, গিয়ে নামাজে পড়ে আর বলে আমরা আপনাদের সাথে আছি। এরকম মুনাফিক আছে না নাই? মসজিদে যাই, মন্দিরেও যাই, এমন মুনাফিক আছে না নাই? আছে না নাই? এই মুনাফিক দ্বিমুখ চরিত্রের অধিকারী, এদের শাস্তি হবে কঠিন, এদের শাস্তি হবে মারাত্মক। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ও নবীরা, মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওরা মুনাফিক, ওদেরকে আমি কিয়ামতের দিন জাহান্নামের অতলতল দেশে আগুন দিয়ে জ্বালাবো। ওইখানে তারা সাহায্য করার মতো কাউকে খুঁজে পাবে না। কিয়ামতের দিন মুনাফিকদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে কে? জোরে বলেন তিনি কে? মুনাফিকদেরকে আযাব, কাফের মুশরিকদেরকে আযাবের একটা বোনাস আল্লাহ দিয়ে দিলেন। এই মোট 7টা বোনাস। বিশ্ব নবীকে 4টা, মুমিনদেরকে 2টা, কাফের মুশরিক মুনাফিকদেরকেও একটা দিলেন। সূরা ফাতাহের কেন্দ্রীয় আলোচনা হচ্ছে বিজয় কেন্দ্রিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা, মক্কা বিজয়। মক্কা বিজয়ের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য নিয়ে যখন ঢুকলেন, তখন 8ম হিজরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। চিল্লায় কোন ঠিক কিনা? বীর দীপ্তে বিশ্বনবী মক্কায় ঢুকলেন। বিশ্বনবী বিনা যুদ্ধে মক্কা বিজয় করে ফেললেন। এই মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে মুসলমানদের বিজয়, ইসলামের বিজয়, এই বিজয়কে আমরা অনিশ্চিত মনে করি, নিশ্চিত মনে করি না, অনিশ্চিত ভাবি। কিন্তু মনে রাখবেন ইসলামের বিজয়কে সুনিশ্চিত করেছে কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়কে সুনিশ্চিত করেছেন। ইসলামের বিজয়কে আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত করেছেন। বিশ্বনবীকে যেমনি বিজয় দিয়েছেন, মুমিনদেরকেও এরকম বিজয় দিবে কে? আর জোরে বলেন কে? বিশ্বনবীকে আল্লাহ বিজয় দিলেন ফাতহে মক্কার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। এই যে হুদাইবিয়ার সন্ধিটা হলো বিশ্বনবীর সঙ্গে, হুদাইবিয়ার যুদ্ধ আমরা বলি গজওয়ায়ে, আমরা বলি সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। সাহাবারা বলতেন এই সূরাটা, সূরাতুল ফাতাহটা যেদিন নাজিল হয়, এই দিন রব্বুল আলামিন সূরাতুল ফাতাহ নাজিল করার সময় সূরাতুল ফাতাহ নাজিল করার ক্ষেত্রে ফাতহে মক্কা উদ্দেশ্য করেননি, গজওয়ায়ে হুদাইবিয়াতে আল্লাহ যুদ্ধের বিজয় দান করে দিয়েছিলেন। বিজয় তো আমাদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন, বিজয় তো মুসলমানদের হাতেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। টেনশন কিসের? বিশ্বনবী অভয় পেলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের ঘোষণা পেলেন, লড়লেন বিনা যুদ্ধে। সব যুদ্ধেতেই বিশ্বনবীকে বিজয় দিয়েছে কে? এজন্য মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই, ইমানদারদের ভয় পাওয়ার কিছু নাই। ইমানদার মুসলমানদের বিজয় সুনিশ্চিত, এই ভরসা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিন্তু বিজয় পাওয়া যাবে কেমনে? সিগারেট খাইলে, বিড়ি খাইলে, গাঞ্জা খাইলে? আহা, কোরআন থেকে দূরে সরে গেলে আপনার জন্য বিজয় একেবারেই অনিশ্চিত। কোরআন থেকে আপনি সরে গেলে বিজয় অনিশ্চিত, কোরআনে ফিরে আসলে আপনারা বিজয় নিশ্চিত। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু আমরা তো আজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের বিজয় অনিশ্চিত হয়ে গিয়েছে। আজকে আর আমাদের বিজয় নাই, বিজয় থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে। এজন্য আপনাকে বিজয় পেতে হলে কোরআনের মাহফিলে আসতে হবে, কোরআন কেন্দ্রিক হতে হবে, কোরআন থেকে শুনতে হবে, কোরআন থেকে পড়তে হবে, কোরআন থেকে বুঝতে হবে। কারণ এই গ্রন্থটাকে নাজিল করেছে কে? কারণ এই কোরআনের মধ্যে সব সমাধান আল্লাহ রেখে দিয়েছেন। মুমিনদের বিজয় ঘোষণা থেকে শুরু করে রব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে আসমান জমিনের সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যারা এই কোরআনটাকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, রব্বুল আলামিন বিশ্বনবী বললেন কিয়ামতের দিন কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। মান জাআলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কোরআন খালফাহু সাকাহু ইলান নার। বিশ্বনবী বললেন কোরআনটাকে যে সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের বিধানটাকে যে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করবে, কোরআন তাকে কিয়ামতের দিন টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন কোরআন যদি পিছনে রাখে তার জন্য জাহান্নাম। কোরআনে আসলে আপনার জন্য বিজয়। মিয়া মুসলমানদের বিজয় তো নিশ্চিত। মুসলমানদের বিজয় দেখার পর কিছু মানুষ, কিছু উগ্রবাদী নাস্তিকদের গায়ে জ্বালা ধরে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? মুসলমানদের বিজয় সহ্য করতে পারে না। মুসলমানদের বিজয় সহ্য না করতে পেরে মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে দিনের বেলায় মুসলমান আইনজীবীকে হত্যার মতো নৃশংস কাজ করে। চিল্লায় এখন ঠিক কিনা? এই জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনকে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আপনি এই উগ্রবাদী জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে না পারেন, তবে আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার, বাংলার জমিনে সকল জঙ্গি উগ্রবাদী সংগঠনের কবর রচনা করা হবে, কবর রচনা করা হবে, কবর রচনা করা হবে। আর যারা এই উগ্রবাদী সংগঠনের ইন্ধন যোগাচ্ছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলবো, যদি আপনারা এই মাতৃভূমির দিকে আগ্রাসনের হাত বাড়ান, তবে আমাদের লক্ষ কোটি জনতার, তৌহিদ জনতার পক্ষ থেকে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, এই মাতৃভূমি রক্ষা করার জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। Muslim Times 24. Enjoy the Holy Quran.